নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি এপিএফসি প্যানেল বা ক্যাপাসিটার প্যানেলের যে ডিফেক্ট হয়েছে সেই ডিফেক্ট কী কারণে হয়েছে এবং কেন হয়েছে, কিভাবে হয়েছে, কী খারাপ আছে সেই বিষয়ে তোমাদেরকে এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, এপিএফসি প্যানেল সাধারণত যেসব ফ্যাক্টরিতে লোড মোটর বা ইন্ডাকটিভ লোড থাকে সেসব ফ্যাক্টরিতে এই ক্যাপাসিটার প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। সেই লাইনের যে পাওয়ার ফ্যাক্টর, সেই পাওয়ার ফ্যাক্টর মেনটেন্যান্স করার জন্য এই ক্যাপাসিটার প্যানেল ব্যবহার করা থাকে। কারণ মোটর চললে লাইনের যে পাওয়ার ফ্যাক্টর সেটা কমে যায়, তো তাকে মেনটেন্যান্স বা ইমপ্রুভ করার জন্য আমাদের এই এপিএফসি প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। এই পাওয়ার ফ্যাক্টর পড়ে যায়, সেক্ষেত্রে কী হতে পারে, ইলেকট্রিক বিল বেশি আসতে পারে, ক্যাপাসিটার যেসব রয়েছে সেগুলো খারাপ হয়ে যেতে পারে, গরম হতে পারে, কিংবা যে আমাদের যে ট্রান্সফর্মার থাকে সেই ট্রান্সফর্মার ওপর লোড বেশি পড়তে পারে। তো অনেক কারণ আছে যার জন্য এই পাওয়ার ফ্যাক্টর মেনটেন্যান্স করার জন্য আমাদের এপিএফসি প্যানেল বা ক্যাপাসিটার ব্যাংক প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি এই প্যানেল সাধারণত কী ক্ষতি হয়েছে এবং কী প্রবলেম আছে সেই বিষয়ে তোমাদেরকে বলবো, আর এই প্রবলেমগুলো কেন হয়ে থাকে সেটাও তোমাদেরকে বলবো। চলো তাহলে আমি ফোন ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখতেই পাচ্ছ, এটা একটা এপিএফসি প্যানেল। এইখানে কী ক্ষতি হয়েছে, কী খারাপ হয়েছে সেগুলো তোমাদেরকে বলবো। দেখো, এটা হচ্ছে 580 কেভিআর ক্যাপাসিটার ব্যাংক। এটা হচ্ছে এপিএফসি প্যানেলের যে মেন এয়ার সার্কিট ব্রেকার এসিবি, এখান থেকে বাসবার করা আছে সাপ্লাই দেওয়ার জন্য। আর এই বাসবার থেকেই যে মেন সাপ্লাই ক্যাপাসিটারে কিংবা কন্ট্রোল ওয়্যারিং সব কিছু এখান থেকে লগিংয়ের মাধ্যমে কানেক্ট করা হয়েছে। এইখানটা তোমরা দেখে নাও। তারপরে দেখো এদিকে এইখানে অ্যাম্পিয়ার মিটার আছে, ভোল্টেজ মিটার আছে ডিজিটাল। আর এই দিকে দেখো ম্যানুয়াল সুইচ অন অফের জন্য ম্যানুয়াল করা আছে সিলেক্টার সুইচ দিয়ে। আর এটা হচ্ছে এপিএফসি অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল করে। এই হচ্ছে ওয়্যারিং। এদিকে দেখো এখানে যে ওয়্যারিংটা আছে, আমার চ্যানেলে দেখবে তোমরা ডায়াগ্রাম আছে কিভাবে ক্যাপাসিটর প্যানেল ওয়্যারিং করে তার ডায়াগ্রাম। আমি কোনোদিন যদি ফুল ওয়্যারিং করি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো এইখানে দেখো ওপরের দিকে এমওসি আছে, ক্যাপাসিটার যে কন্ট্যাক্টার, ডিউটি কন্ট্যাক্টার, তারপর এমসিসিবি আছে, আর এখানে এমসিবি আছে, আর এদিকে রেটিং অনুযায়ী এখানে 3টে সিলেক্ট করা আছে। একটা যে ক্যাপাসিটার আছে, যে 100 কেভিআর যে ক্যাপাসিটার আছে তার জন্য যে 50 এমওসি দেওয়া আছে, তার সঙ্গে এমসিসিবি আছে। দেখো এটা হচ্ছে এর রেটিংটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 250 দেওয়া আছে। তো এই হচ্ছে ওয়্যারিং তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে তোমাদের কিছু জিনিস আমি দেখাচ্ছি, এখানে কী ক্ষতি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বার্ন হয়ে গেছে, এই যে মেল্ট হয়ে গেছে, ঠিক আছে। এর যে বাসবারের সঙ্গে কানেক্ট ছিল এইগুলো বার্ন হয়ে গেছে। আর এখানে বাসবারটা দেখো, এখানে দেখতে পাচ্ছ জ্বলে গেছে। আমি এখানে ম্যানুয়ালি চেক করেছি ক্যাপাসিটার, একটা 100 ক্যাপাসিটার, 2টো 25-এর এবং 10-এর দুটো খারাপ আছে। তো এই ক্যাপাসিটার খারাপ কেন হয় এবং কী প্রবলেম তৈরি করে সেই বিষয়ে তোমাদেরকে আমি ডিটেলস বলছি, তোমরা একটু শুনে নাও। প্রথমত, ক্যাপাসিটার খারাপ হওয়ার কয়েকটা রিজন আছে। রিজন হচ্ছে যদি লাইনে ওভার ভোল্টেজ হয়, ওভার ভোল্টেজ হওয়ার ফলে কী হয়, ক্যাপাসিটার গরম হয়। ক্যাপাসিটার যে ওপরের দিকে দেখবে সেফটি ভ্যান্ট থাকে সেটা ফুলে যায় এবং ক্যাপাসিটারের যে কেভিআর সেটা কমে যায়। তোমাদেরকে দেখাচ্ছি, পিছনে দেখে ক্যাপাসিটার আছে, দেখতেই পাচ্ছ এখানে ক্যাপাসিটার রেটিং অনুযায়ী ক্যাপাসিটার সব কানেকশান করা আছে। তো এই ক্যাপাসিটার কী হয়, গরম হতে পারে, এই যে উপরের দিকে সেফটি ভ্যান্ট আছে সেটা খুলে যেতে পারে, কেভিআর কমে যেতে পারে। এটা হচ্ছে প্রথমত কারণ। আর দ্বিতীয়ত যে কারণটা আছে সেটা হচ্ছে হারমোনিক যদি বেশি হয়। হারমোনিক যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কারেন্ট ব্যবহার করে থাকে, যেসব ভিএফডি আছে, এক্সট্রুডার আছে, ওয়েল্ডিং মেশিন আছে, এতে কী হয়, হারমোনিক বেশি তৈরি করে, যার জন্য ক্যাপাসিটার বারবার ফেটে যায়, তারপরে বডি গরম হয়, ফিউজ বা ট্রিপ হয়ে যায় এমসিসিবি বারবার, ঠিক আছে। তৃতীয় যে কারণটা হয় সেটা হচ্ছে
সিটি যদি সেটিংস আমরা ভুল করে থাকি, ক্যাপাসিটার কী হয়, ঠিকঠাক যদি স্টেপ অন কিংবা স্টেপ অফ না হয়, সিটি ভুল থাকার কারণে হতে পারে, পিএফ যদি টার্গেট ভুল থাকে, কিংবা লোড দ্রুত ওঠানামা করে। এছাড়া আরও যে কারণ থাকতে পারে সেটা হচ্ছে, যদি আমরা কানেকশান যে করি ওয়্যারিং, সেটা যদি লুজ থাকে, সেক্ষেত্রেও এই সমস্যাটা হয়ে থাকে। লুজ থাকলে কী কী প্রবলেম হয়? লুজ থাকলে যে একটা স্মেল আছে দেখবে, একটা গরম হলে যে পোড়া পোড়া গন্ধ আসে, কিংবা আমরা যদি যে সকেট কিংবা আমরা লগ জয়েন করি কেবলের সঙ্গে, সেটা যদি কালো হয়ে যায় কিংবা টার্মিনাল গলে যায়, এইসব কারণেও সমস্যা হয়ে থাকে, ক্যাপাসিটার খারাপ হতে পারে। এছাড়া যদি এখানে উপরে দেখে দেখো কুলিং ফ্যান লাগানো হয়েছে, এই ফ্যান যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে, তাতে কী হয়, প্যানেলটা হিট বেশি হয়। হিট বেশি হলে যদি হিট বেশি হয়, তাহলে ক্যাপাসিটার দ্রুত খারাপ হয়ে যায়। এছাড়া যদি আমাদের যে ক্যাপাসিটার আমরা ব্যবহার করেছি, পিছন থেকে তোমাদেরকে দেখালাম, এই ক্যাপাসিটার যদি 3 থেকে 5 বছর হয়ে যায়, সেক্ষেত্রে এই ক্যাপাসিটারের যে অ্যাম্পিয়ার সেটাকে চেক করতে হয় প্লামিটার দিয়ে, এবং 3টে ফেজের যে রেটিং সেটা ইকুয়াল আছে কিনা সেটা দেখে নিতে হয়। তো এই ছিল রিজন যদি ক্যাপাসিটার কী কারণে খারাপ হয়। এছাড়া দেখো, এই যে এমসিসিবি দেখছো, এই এমসিসিবি কী কারণে খারাপ হয় সেটাও তোমাদেরকে বলবো। আর যে ক্যাপাসিটার যে ডিউটি কন্ট্যাক্টর আছে, সেই কন্ট্যাক্টর কীভাবে খারাপ হয় সেটাও তোমাদেরকে আমি বলছি। হলো, তো প্রথমত কন্ট্যাক্টর কীভাবে খারাপ হয় সেটা হচ্ছে, যদি কন্ট্যাক্টরে অনেক সময় কী হয়, একটা শব্দ হয়, কন্ট্যাক্টরের যে কারেন্ট, সে কারেন্ট যদি বেশি আসে, কিংবা কন্ট্যাক্টরের যে ইনব্রাশিং যে কারেন্ট বা সেই কারেন্ট যদি বেশি হয়, তাহলে এই কন্ট্যাক্টরের যে কয়েল আছে, সে কয়েল বার্ন হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য কন্ট্যাক্টর খারাপ হতে পারে। আচ্ছা, প্রথমত এই কারণ। দ্বিতীয়ত, যদি সঠিক আমরা যদি কন্ট্যাক্টর নির্বাচন না করি, এই সঠিক কন্ট্যাক্টর যদি না আমরা লাগাই, যদি নর্মাল কন্ট্যাক্টর লাগাই, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কন্ট্যাক্টর বারবার খারাপ হতে পারে। এছাড়া কন্ট্যাক্টর যদি বারবার স্টেপ অন কিংবা স্টেপ অফ হয়, সেক্ষেত্রেও এই যে কন্ট্যাক্টর যে টার্মিনাল আছে, সেগুলো স্মেল হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এমসিসিবি কী কারণে খারাপ হয় সেক্ষেত্রে বলি, ওভার কারেন্ট যদি আমরা ফ্লো করি এর মধ্যে দিয়ে, সেক্ষেত্রে হিট হতে পারে, টার্মিনাল গলে যেতে পারে, টিপ হতে বারবার, বডি গরম হতে পারে। তো অনেক কিছু বিষয় নির্ভর করে এই সব যে কন্ট্যাক্টর আছে, এমসিসিবি আছে, এগুলো কয়েকটা উপর ডিপেন্ড করে। এইবার তোমাদেরকে বলি কীভাবে তোমরা বুঝবে যে ক্যাপাসিটার খারাপ, কিংবা এমসিসিবি খারাপ, কিংবা যে ক্যাপাসিটার ডিউটি কন্ট্যাক্টর আছে সেটা খারাপ হয়ে গেছে। প্রথমত, তোমরা যদি ক্যাপাসিটার চেক করো, সেক্ষেত্রে দেখবে ক্যাপাসিটার বুলসিং আছে কিনা। যদি বুলসিং থাকে, লিকেজ আছে কিনা, কিংবা অ্যাম্পিয়ার ইকুয়াল আছে কিনা, কেভিআর ড্রপ হচ্ছে কিনা, এইগুলো যদি দেখো, সেক্ষেত্রে জানবে ক্যাপাসিটার খারাপ। আর কন্ট্যাক্টরের ক্ষেত্রে কন্ট্যাক্টর কালো হয়ে যেতে পারে, যেমন দেখতে পাচ্ছ কন্ট্যাক্টর কালো হয়ে আছে। এই ক্ষেত্রে দেখো, এখানে দেখো বার্ন হয়েছে, যেটা জয়েন্ট লক সেটা বার্ন হয়ে গেছে। কন্ট্যাক্টর যদি ইনভার্স কারেন্ট বেশি হয়, সেক্ষেত্রে কী কী লক্ষণ দেখা দিতে পারে সেটা হচ্ছে, কন্ট্যাক্টর বা কন্ট্যাক্ট ওয়েল্ডিং হতে পারে, কন্ট্যাক্টরের যে কয়েল সেটা আটকে যেতে পারে, কিংবা একটা বাজে আওয়াজ হতে পারে। এছাড়া আমরা যদি সঠিক ডিউটি ক্যাপাসিটার ব্যবহার না করি, সেক্ষেত্রে কন্ট্যাক্টর খারাপ হতে পারে। কন্ট্যাক্টরের যে কয়েল দেখবে, A1 A2 যে কয়েল টার্মিনাল আছে, সেই কয়েলে যদি ভোল্টেজ আমরা মিসম্যাচ করি, মানে 220 ভোল্টেজের জায়গায় যদি আমরা 440 ভোল্টেজ ইনপুট করি, সেক্ষেত্রে কন্ট্যাক্টর খারাপ হতে পারে। এছাড়া আর একটা বিষয় খারাপ হতে পারে, সেটা হচ্ছে যদি এই কয়েলের ভেতরে ডাস্ট কিংবা ময়েশ্চার জমে, সেক্ষেত্রে কন্ট্যাক্টর খারাপ হয়ে যেতে পারে। এইবার তোমাদেরকে আমি বলবো এমসিসিবি কীভাবে খারাপ হয়ে থাকে। এমসিসিবি আমরা যদি ওভারলোড দিই, ওভারলোডের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যেমন আমরা যদি যে রেটিং আছে এমসিসিবি, সেই তার থেকে যদি কারেন্ট আমরা বেশি ফ্লো করি, সেক্ষেত্রে এমসিসিবি বারবার ট্রিপ হতে পারে, গরম হতে পারে, খারাপ হতে পারে। এছাড়া যদি হারমোনিক কারেন্ট বেশি থাকে, সেক্ষেত্রে প্রবলেম হয়। শর্ট সার্কিটের ক্ষেত্রেও এই এমসিসিবি খারাপ হতে পারে। এছাড়া এই যে এমসিসিবি আমরা যে নাট বল্টু দিয়ে কানেক্ট করেছি, যে লগ আছে, সেটা যদি লুজ থাকে, সেক্ষেত্রেও এই টার্মিনাল পুড়ে গিয়ে এমসিসিবি খারাপ হতে পারে। কিংবা আমরা এখানে আর একটা ভুল করতে পারি, যদি দেখা যাচ্ছে
যেখানে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেই সঠিক রেটিং অনুযায়ী আমরা যদি এমসিসিবি ব্যবহার না করি, সেক্ষেত্রে এমসিসিবি খারাপ হতে পারে। এছাড়া আর কয়েকটা বিষয় তোমাদেরকে আমি বলছি। যদি এপিএফসি, এই যে এপিএফসি রিলে আছে, এখানে যদি আমরা কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো যদি ভুল করি, যেমন সিটি পোলারিটি যদি ভুল হয় কিংবা সিটি যে রেটিং ভুল হয়, পিএফ টার্গেট যদি ভুল থাকে, সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। যে আমরা কমানোর জন্য ফিল্টার ব্যবহার করি, যদি ফিল্টার না থাকে, রিঅ্যাক্টর না থাকে, সেক্ষেত্রেও অনেক প্রবলেম তৈরি করে। সবসময় খেয়াল রাখতে হবে এখানে যে কুলিং ফ্যান আছে, সেই কুলিং ফ্যানও যেন চালু থাকে, এবং যেসব কানেকশানগুলো আমরা করেছি, এই যে ওয়ারিংগুলো আছে বাসবার থেকে, সেখানে যেন লুজ না থাকে, সেগুলো খেয়াল রাখতে হবে। এইসব বিষয়গুলো প্রথমত দেখতে হবে। এইবার তোমাদেরকে আমি বলবো, যদি ক্যাপাসিটার কিংবা এমসিসিবি কিংবা এই যে ক্যাপাসিটার ডিউটি যে কন্ট্রাক্টর আছে, যদি খারাপ হয়, তোমরা বুঝবে কীভাবে যে খারাপ আছে? সেক্ষেত্রে ক্যাপাসিটারের ক্ষেত্রে তোমরা চেক করবে ক্যাপাসিটার বুলসিং আছে কি না, লিকেজ আছে কি না, কিংবা অ্যাম্পিয়ার ইকুয়াল আছে কি না, সেটা ক্লাম মিটারের মাধ্যমে তোমরা চেক করে দেখে নেবে। কেভিআর ড্রপ হচ্ছে কি না, যে রেটিং আছে সেই কেভিআর ড্রপ হচ্ছে কি না, সেটাও খেয়াল রাখতে হবে। কন্ট্রাক্টরের ক্ষেত্রে কন্ট্রাক্ট কালো হয়ে গেছে কি না, এই যে দেখতেই পাচ্ছ, দেখো কালো স্পট হয়ে গেছে, মানে এই আমাকে এমওসিটা চেঞ্জ করতে হবে। 50-এর এমওসি আছে, এটা চেঞ্জ করতে হবে। এছাড়া কয়েল গরম হচ্ছে কি না, আর কয়েলে কোনো আওয়াজ আসছে কি না, স্টেপ অন সঠিকভাবে হচ্ছে কি না, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলোকে দেখতে হবে, যদি না করে সেক্ষেত্রে কন্ট্রাক্টটা খারাপ হয়েছে। এমসিসিবি কীভাবে বুঝবে যে খারাপ হয়েছে? এমসিসিবি সাধারণত হিট হচ্ছে কি না, পোড়া গন্ধ বেরোচ্ছে কি না, বারবার টিপ করছে কি না, কিংবা এই যে টার্মিনাল আছে, দেখো অনেক ক্ষেত্রে কালো হয়ে গেছে, এগুলোকে খেয়াল রাখতে হবে। কালো যদি হয়, সেক্ষেত্রে আবার নতুন করে একে ওপেন করে লক চেঞ্জ করে ভালো করে ফ্রেশ ওয়ারিং করে দিতে হবে। নাহলে এই যে মেল্ট হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে মেল্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি এপিএফসি প্যানেল, ক্যাপাসিটার প্যানেল কোথায় ব্যবহার করা হয়ে থাকে এবং এর যে ফল্টগুলো হয়ে থাকে, সেই ফল্টগুলো কী কী কারণে হয়, এবং আমরা কীভাবে বুঝবো যে ক্যাপাসিটার কিংবা এমসিবি কিংবা এমসিসিবি ক্যাপাসিটার ডিউটি কন্ট্রাক্টটা খারাপ হয়েছে, সেগুলো কীভাবে রিপেয়ার করব। যাই হোক, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট টাইমে আমি যদি ভিডিও আপলোড করি, তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।